আমি 1xBet এর মতো এত ট্রাস্টেড অ্যাপ্লিকেশন বর্তমান মার্কেট প্লেসে একটাও দেখিনি। এখানে 90টারও বেশি স্পোর্টস ইভেন্ট পাবেন। এছাড়াও প্রতিদিন 1000টারও বেশি ইভেন্ট হয়। এসব স্পোর্টস ইভেন্ট প্রেডিকশন করে আপনি প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাই আমাদের আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওতে আমরা 1xBet সম্পর্কে ডিটেলস আলোচনা করব। আপনার ফোনে যদি 1xBet অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তবে শুরুতেই গুগল ক্রোমে গিয়ে 1xBet লিখে সার্চ করুন। এরপর বিভিন্ন ওয়েবসাইট আসবে। যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে 1xBet অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার সামনে হাজার হাজার গেম দেখতে পাবেন। এখানে আপনার পছন্দের গেমটিও খুঁজে পাবেন। এসব গেম খেলার পাশাপাশি বিভিন্ন অফলাইন গেম যেমন ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি ইত্যাদি ধরনের গেমে প্রেডিকশন করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর উপরের এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। এখানে সবকিছু আপনার লোকেশন অনুযায়ী অটো সিলেক্ট হয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খোলেন তবে এখানে বাংলাদেশ শো করবে আর নিচে বাংলাদেশের কারেন্সি শো করবে। আর যদি অন্য কোনো দেশ থেকে অ্যাকাউন্ট খোলেন তবে সেই দেশের নাম এবং সেই দেশের কারেন্সি এখানে শো করবে। তাই এসব জিনিস পরিবর্তন করার কোনো দরকার নেই। শুধুমাত্র এই প্রোমো কোডের ঘরটিতে একটি প্রোমো কোড বসিয়ে দিন। আপনি যদি 12,000 টাকা ডিপোজিট বোনাস পেতে চান তবে আপনার জন্য এই প্রোমো কোডটি রয়েছে। আমি যেভাবে লিখতেছি আপনি ঠিক আমার মতো করে লিখবেন। এই প্রোমো কোডটি ব্যবহারের ফলে আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দিনে বোনাস এবং ক্যাশব্যাক অফার পাবেন। আর আপনার জন্মদিন উপলক্ষে আপনি পাবেন স্পেশাল বোনাস। প্রোমো কোডটি বসানো হলে নিচের খালি ঘরটিতে টিক দিয়ে এই রেজিস্টার অপশনে ক্লিক করুন। এবার একটি রবট ভেরিফিকেশন আসবে। এটা খুব সাবধানে ভেরিফাই করুন। ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এটা সংরক্ষণ করে রাখার জন্য একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা কোথাও লিখে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনার নতুন অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি প্রয়োজন পড়বে। এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। অর্থাৎ এখন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা। ভেরিফাই করতে হলে নিচের মেনু অপশনে ক্লিক করবেন। এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে। মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করার জন্য এই অপশনে ক্লিক করুন। এই ঘরে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করুন। আবার একটি রবট ভেরিফিকেশন আসবে, এটা ভেরিফাই করুন। তারপর সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি এই ঘরে বসান। অ্যাক্টিভ অপশনে ক্লিক করুন। দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। এবার ইন্টার ডিটেলস অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি ফর্ম দেখাবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখেই এই ফর্মটি ফিল আপ করবেন। আমি যেভাবে ফর্মটি ফিল আপ করে দেখাচ্ছি আপনি ঠিক আমার মতো করে ফর্মটি ফিল আপ করবেন। এই ঘরে আপনার নামের শেষ অংশ লিখুন আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন। আপনার নামে যদি কোনো মিডিল নেম অথবা বংশীয় নাম থাকে তবে সেটি এখানে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। এখানে আপনার জন্ম তারিখ লিখুন আর এখানে আপনার জন্মস্থান বসান। রিজিয়নের ঘরে আপনার বিভাগ লিখুন। সিটির ঘরে আপনার জেলা শহরের নাম লিখুন। এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার সম্পূর্ণ ঠিকানা লিখুন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করুন। সিরিজের ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের 10 ডিজিটের নাম্বারটি লিখে ফেলুন। যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে চিন্তার কোনো কারণ নেই। এই ঘরে আপনার একটি সচল ফোন নাম্বারটি বসান আর এই ঘরে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ইস্যু তারিখটি লিখুন। ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন। তারপর এই সেভ অপশনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টের ডাটা ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এবার দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে ব্যাক করে এই পেজে আসুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট, উপায় এছাড়াও আরো অনেক ধরনের মাধ্যম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আমি এখানে নগদ থেকে ডিপোজিট করে দেখাচ্ছি। এই নগদ অপশনে ক্লিক করুন। যত টাকা ডিপোজিট করতে চান এই ঘরে লিখুন। আমি যেহেতু 18,000 টাকা ডিপোজিট করে দেখাতে চাই তাই আমি এখানে 18,000 লিখলাম। আর এখানে এই নম্বরটি দেখতে পাচ্ছেন, এই নম্বরটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর। টাকা ডিপোজিট করতে হলে এই নাম্বারে আপনার পার্সোনাল নগদ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করবেন এবং ক্যাশ আউট করা শেষ হলে আপনার নগদে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন। এই ট্রানজেকশন আইডিটি কপি করে এনে এই ঘরে বসিয়ে দিবেন আর আপনার পার্সোনাল নগদ নাম্বারটি এই ঘরে বসাবেন। তারপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে যদি এমন একটি নোটিফিকেশন আসে তাহলে বুঝবেন আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে সেই টাকাটি চলে এসেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিপোজিট করা 18,000 টাকা কিন্তু আমি পেয়ে গিয়েছি। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি তো আপনারা পুরোটাই দেখলেন। এখন বলুন এই 1xBet অ্যাপটি থেকে কি আসলেই টাকা ইনকাম করা যায়?